বাংলাদেশ ক্রমেই একদলীয় গণতন্ত্রের দেশে পরিণত হতে চলেছে বলেছেন ওয়াশিংটন পোস্ট। বাংলাদেশে গত 30 ডিসেম্বরের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তীব্র সমালোচনা করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তারা এমন নির্বাচনকে উত্তর কোরিয়ার নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন। মার্কিন এই সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশে বিপুল ব্যবধানে একটি রাজনৈতিক দল জয়লাভ করেছে। বিজয়ী ও বিজিত দলের মধ্যে পার্থক্য সূচক এমন চিত্র উত্তর কোরিয়ার মতো দেশে আশা করা যায়, বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে নয়। ওয়াশিংটন পোস্ট বলছে, শেখ হাসিনা নিজের ক্ষমতাকে আরো সংহত করেছেন, কিন্তু সেটি হচ্ছে তার নির্বাচনী বৈধতার বিনিময়ে। যদিও নির্বাচনের আগে বেশিরভাগ বিশেষজ্ঞই ধারণা করেছিল শেখ হাসিনা নির্বাচনে জিতবেন, কিন্তু এত বিপুল ব্যবধানে তিনি জয়ী হবেন সেই ধারণা ছিল খুবই কম। ভোট গ্রহণের দিন বিভিন্ন কেন্দ্র থেকে বিচ্ছিন্নভাবে অনিয়মের অভিযোগ এসেছে, কিন্তু পর্যবেক্ষকরা বলছেন গত রোববারের অনেক আগে মাঠ দখলে নিয়ে নেয় আওয়ামী লীগ। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের শক্তিশালী হয়ে ওঠার বিষয়টি বিশ্লেষণে উঠে এসেছে। তাতে বলা হয়েছে, একই সঙ্গে বাড়ছে বিরোধ মতের প্রতি অসহিষ্ণুতা। রোববারের নির্বাচনের পর বাংলাদেশ ক্রমে একদলীয় গণতন্ত্রের দেশে পরিণত হতে চলেছে। এবার ভিন্ন প্রসঙ্গ, সরকারকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান ডক্টর কামালের। জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নতুন সরকারকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আহ্বান জানান। ডক্টর কামাল বলেন, প্রশ্নবিদ্ধ এই নির্বাচনকে বৈধতা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। আমি আশা করি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে এই ভোট ডাকাতির নির্বাচনকে কোনোভাবে স্বীকৃতি দেবে না। তিনি আরো বলেন, প্রহসনের এই নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলনই ঘটেনি। এই নির্বাচনকে সরকারের একটি পাতানো নির্বাচন বলে দাবি করেন প্রবীণ এই রাজনীতিবিদ। জাতীয় ঐক্যফ্রন্ট কোনো আন্দোলনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, আমরা 30 ডিসেম্বরে পাতানো এই নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন করে তফসিল ঘোষণা ও পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছি। ঐক্যফ্রন্টের অন্য নেতাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে নতুন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। এবার ভিন্ন প্রসঙ্গ, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নতুন মহাসংকটে নিপতিত হলো বলেছেন কাদের সিদ্দিকী। কৃষি শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভাবিকালে দেশের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সরকারের এই বিজয় কিছুদিনের মধ্যে নিন্দার বিষয় হয়ে দাঁড়াবে। বুধবার বঙ্গবীরের মোহাম্মদপুরস্থ ঢাকার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। আরো বলেন, এই নির্বাচনের মাধ্যমে লক্ষ্য প্রমাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার নতুন করে মহাসংকটে নিপতিত হলো। 30 ডিসেম্বরের নির্বাচনের ঘটনা দেশ সর্বোপরি দেশের জনগণ বেশি ক্ষতিগ্রস্ত হলো এবং শেখ হাসিনাও ক্ষতিগ্রস্ত হলেন। তাই দেশের ও দেশের মানুষের স্বার্থে এই নির্লজ্জ ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, বীর প্রতীক যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রমুখ। এবার ভিন্ন প্রসঙ্গ, নীল নকশার নির্বাচনের গ্যাজেট প্রকাশ করবেন না, পুনঃনির্বাচন দিন বলেছেন ইসিকে বাসদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভুয়া নির্বাচন আখ্যা দিয়ে গ্যাজেট প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আহ্বান জানিয়ে আরো বলেন, নীল নকশার পূর্ব পরিকল্পিত নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিন। বিবৃতিতে অভিযোগ করে বলেন, জনগণের ভোটাধিকার হরণ, আগের রাতে ব্যালট পেপার সিল মেরে বাক্স ভরে রাখা, ভোটের দিন কেন্দ্র জ্যাম করে ভোটারদের ভোট দিতে বাধা দান, বিরোধী প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া, ভয়ভীতি প্রদর্শন সহ নীল নকশার পূর্ব পরিকল্পিত নির্বাচনের গ্যাজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়। বিবৃতিতে খালেকুজ্জামান আরো বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু, না ভোটের বিধান ও প্রতিনিধি প্রত্যাহারের বিধান যুক্ত করা, কালো টাকা, পেশি শক্তির সাম্প্রদায়িকতা ও প্রশাসনের কারসাজি মুক্তভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিবৃতিতে খালেকুজ্জামান গণতন্ত্র, ভোটাধিকার ও ভাত কাপড় রুটি রুজির সংগ্রাম জোরদারের জন্য বাসদ ও বাম গণতান্ত্রিক শক্তির পেছনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। এবার ভিন্ন প্রসঙ্গ, ঐক্যফ্রন্টের সঙ্গে যুগপথ আন্দোলনে যেতে চায় ইসলামী আন্দোলন। জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃ নির্বাচনের দাবিতে ঐক্যফ্রন্টের সাথে যুগপথ আন্দোলন গড়ে তুলতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এমনটি জানিয়েছেন দলটির প্রধান চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। মঙ্গলবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আমির
রেজাউল করিম বলেন, দেশের সচেতন জনগণ ও যারা দেশের পক্ষে তাদের সঙ্গে আমাদের ঐক্য হবে। দাবিগুলো এক হলে ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসতে পারে। ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচনে জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটেনি, তাই এই ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছে। দাবি মানা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সমালোচনা করে রেজাউল করিম বলেন, 298টি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম, তাই নির্বাচনে অনিয়মের বিষয়ে আমরা বেশি অবগত। এ বিষয়ে বারবার আমরা ইসিতে লিখিত অভিযোগ দিয়েছি। দলের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগ জানিয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ইসি। চরমনের পীর বলেন, আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করার পরেও প্রশাসন ছিল নীরব। এবারের নির্বাচনের সব কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে। নির্বাচন কমিশন ও দায়িত্ব পালনরত প্রশাসনিক লোকজন নৌকা ও মহাজোটের প্রার্থীদের জয়ী করতে একযোগে কাজ করছেন। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের সভাপতি মণ্ডলীর সদস্য ঢাকা ৪ আসনের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাল আল মাদানী, যুগ্ম মহাসচিব এটিএম হেমায়েতুদ্দিন ও মাহবুবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এবার ভিন্ন প্রসঙ্গ, জাতির সাথে প্রতারণা করায় ইসির একদিন বিচার হবে বলেছেন খোকন। কমিশনকে ফ্রড প্রতারক আখ্যা দিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেছেন, নির্বাচনের নামে জাতির সাথে প্রতারণা করেছে কমিশন, পুলিশ প্রশাসন ও ইসি একাকার হয়ে গেছে বলেও অভিযোগ তার। সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে ব্রিফিং এ এসব কথা বলেন মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেছেন, বাংলাদেশে মুরগি চুরিরও বিচার হয়, একদিন নির্বাচন কমিশনেরও বিচার হবে। খোকন বলেন, নির্বাচনের আগে মাসব্যাপী সরকারি দলের লোকজন তাণ্ডব করেছে, অস্ত্র প্রদর্শন করেছে, গোলাগুলি করেছে, বোমাবাজি করেছে। এসবের বিরুদ্ধে কয়েকবার আবেদন জানিয়েও প্রতিকার পায়নি। নির্বাচনের আগের দিন রাতে ডিসি কে ফোন করেছিলাম, ধরেননি। আমার নির্বাচনী আসনের প্রত্যেকটি কেন্দ্রে রাত 8টা থেকে বোমাবাজি করেছে, সঙ্গে পুলিশও ছিল। ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভরা হয়েছে। আমার আসলে 129টি ভোট কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। দু একটি জায়গায় প্রথমে ঢুকতে দিলে পরে বের করে দেওয়া হয়। 150 জন এজেন্ট, নারী ভোটার সহ অনেকে আহত হয়েছে। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আতাত করে ভোটারদের সঙ্গে প্রতারণা করেছে, জাতির সঙ্গে প্রতারণা করেছে। নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করেছে। এজন্য আমি ইসির বিচার দাবি করছি।